যাদবপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামে এক গরিব চাষা ছিল। চাষার একটি ছেলে ছিল, নাম তার গোপাল। গোপাল ছিল খুব বোকা। গোপাল পাশের গ্রামের একটি পাঠশালায় পড়াশোনা করত। প্রতিদিন সে পায়ে হেঁটে পাঠশালায় যেত। সেই গ্রামের রাজারও একটি ছেলে ছিল, নবীন। নবীন প্রতিদিন ঘোড়ায় চড়ে পাঠশালায় যেত। পাঠশালায় যাওয়া আসার পথে নবীন প্রতিদিন গোপালকে বলতো, ও চাষার ছেলে, তোদের বুঝি ঘোড়া নেই? থাকবেই বা কী করে? তোদের তো নুন আনতে পান্তা ফুরায়। তোদের তো ঘোড়া কেনার সামর্থ্য নেই। ঘোড়া কেনা তো দূরের কথা, ঘোড়ার ডিমও কিনতে পারবি না। গোপাল কথাটি শুনে খুব কষ্ট পেল এবং বাড়িতে যেতে যেতে ভাবতে লাগলো, ইস, আমাদেরও যদি একটা ঘোড়া থাকতো, তাহলে আমিও রাজার ছেলের মতো ঘোড়ায় চড়ে পাঠশালায় যেতাম। এসব ভাবতে ভাবতে সে বাড়িতে ফিরে গেল। বাবা, ও বাবা, কোথায় গেলে? কি হয়েছে রে বাবা, এত জোরে জোরে ডাকছিস কেন? বাবা, আমার একটা ঘোড়া চাই। রাজার ছেলে প্রতিদিন ঘোড়ায় চড়ে পাঠশালায় যায়, আমিও ঘোড়ায় চড়ে পাঠশালায় যাব। তুমি যদি আমায় ঘোড়া কিনে না দাও, তাহলে আমি আর পাঠশালায় যাব না। তুই তো জানিস বাবা, আমাদের সংসার কিভাবে চলে। ঘোড়ার তো অনেক দাম, ঘোড়া কেনার সামর্থ্য কি আমাদের আছে? তখন নবীনের কথাটি গোপালের মাথায় আসে। বাবা, আমরা ঘোড়া কিনতে না পারি, কিন্তু ঘোড়ার ডিম তো কিনতে পারি। তুমি আমাকে একটা ঘোড়ার ডিম এনে দাও। ঘোড়ার ডিম ফুটে বাচ্চা হবে, বড় হবে, তারপর সেই ঘোড়ায় চড়ে আমি পাঠশালায় যাব। তখন বাবা ভাবতে লাগলো, ঘোড়ার ডিম বলতে তো কিছু হয় না, কিন্তু ছেলেকে সান্ত্বনা দেবার জন্য বলল, ঠিক আছে বাবা, তোকে ঘোড়ার ডিম এনে দেব। তুই এখন খেলতে যা, আমি মাঠে যাই। এভাবে কয়েকদিন কেটে গেল। বাবা, আজ তো কয়েকদিন হয়ে গেল, আমাকে তো ঘোড়ার ডিম এনে দিলে না। আমি খেলতে গেলাম, এসে যেন ঘোড়ার ডিম পাই। হ্যাঁ গো, কয়েকদিন থেকে ছেলেটা ঘোড়ার ডিমের জন্য জেদ করছে। তুমি এতদিনে একটা ঘোড়ার ডিমের ব্যবস্থা করতে পারলে না? তুমি এক কাজ করো, তুমি একটা ডিম বেশি করে এনো। আমার অনেক দিনের শখ একটা ঘোড়ার ডিম ভেজে খাবো। গিন্নি, তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? গোপাল না হয় ছোট ছেলে, বোঝে না, তুমিও কি বোঝো না ঘোড়ার ডিম বলে কিছু হয় না? কেন হয় না গো? আমি ছোটবেলায় কত ঘোড়ার ডিমের গপ্প শুনেছি। আমার তখন থেকেই একটা ঘোড়ার ডিম খাবার খুব ইচ্ছে গো। মা ও ছেলের বোকামি কাণ্ড দেখে চাষা তো হতবাক। ঠিক আছে গিন্নি, দেখছি কি করা যায়। তোমাদের জ্বালায় আর বাঁচি না, আমি মাঠের কাজ সেরে যাচ্ছি। তারপর চাষা যেতে যেতে ভাবতে লাগলো কি করা যায়। এমন সময় তার চোখে পড়ল একটা তরমুজের ক্ষেত এবং তার মাথায় একটা বুদ্ধি এলো। মাঠের তরমুজগুলো বেশ বড় হয়েছে, আর দেখতেও তো মোটামুটি ডিমের মতোই। আমি বরং একটা তরমুজকে ডিম বানিয়ে নিয়ে যাই, কয়েকটা দিন মা ছেলের যন্ত্রণা থেকে বাঁচা যাবে। যেই কথা সেই কাজ। চাষা একটা তরমুজকে চুন মাখিয়ে বাড়িতে নিয়ে গেল এবং ছেলেকে ডাকলো। গোপাল, কই গেলে রে বাবা? দেখ, তোর জন্য ঘোড়ার ডিম নিয়ে এসেছি। কি গো, তুমি শুধু ছেলের জন্য ঘোড়ার ডিম আনলে, আমার জন্য একটা আনতে পারলে না? ডিম ব্যাপারীর কাছে একটাই ডিম ছিল গো গিন্নি, আর আমার কাছে তেমন পয়সাও ছিল না। তোমার জন্য পরে নিয়ে আসবো। তুমি সত্যি সত্যি ঘোড়ার ডিম এনেছো বাবা? কত বড় ডিম! দাও দেখি ডিমখানা আমায়। তারপর বাবা ছেলের হাতে ডিমটি দিল। ডিমটা এত ভারী কেন বাবা? ঘোড়ার ডিম তো, তাই একটু ভারী রে বাবা। আর ডিমটার ভিতর তো ঘোড়ার বাচ্চা আছে, সাবধানে রাখিস, যে কোনো সময় ডিম ফুটে বাচ্চা বের হতে পারে। গোপাল ডিমটাকে সযত্নে একটা ঢিপির ওপর রেখে দেয় এবং ঘোড়ার বাচ্চার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন গোপাল উঠানের সামনে খেলছিল। এমন সময় একটা শিয়াল সেখানে ঘোরাঘুরি করছিল। শিয়ালটির নজর পড়ে ডিমটির দিকে। আহা, এ তো দেখছি মস্ত বড় একটা ডিম। কতদিন যে ভালো মন্দ খাই না, খিদে যে পেটটা চোচো করছে। যাই, ডিমটাকে সাবার করে দিই। এই ভেবে শিয়াল ডিমটি খেতে যায়, আর তখনই তরমুজটি পড়ে ফেটে যায়। শব্দ শুনে গোপাল পিছনে ফিরে তাকায় এবং দেখতে পায় ডিমটি ফেটে পড়ে আছে, আর তার পাশেই শিয়ালটি।
শেয়ালটিকে ঘোড়ার বাচ্চা মনে করে গোপাল খুশিতে চিল্লাতে লাগলো। মা, মা, দেখো, আমার ঘোড়ার ডিম ফুটে বাচ্চা হয়েছে। আমি এখন ঘোড়া চড়ে পাঠশালায় যেতে পারবো। আহা, তাই তো দেখছি। ডিমের তুলনায় ঘোড়ার বাচ্চাটাকে বেশ বড়ই মনে হচ্ছে। তা তুই ঘোড়ার বাচ্চাটাকে ধর দেখি, আমি তোর বাবাকে ডেকে আনছি। গোপাল ঘোড়ার বাচ্চাটিকে ধরতে যায়, আর তখনই শেয়ালটি ভয়ে দেয় এক দৌড়। গোপালও শেয়ালটির পেছনে দৌড়াতে থাকে। এ তো দেখছি ভারী তেজদীপ্ত ঘোড়া। সবেমাত্র ডিম ফুটে বের হলো আর এখনই ছোটা শুরু করে দিয়েছে। ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলাম। গোপাল আরো জোরে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে রাস্তায় এক দাদুর সাথে দেখা হলো। কি রে দাদু ভাই, এভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? আরে বলো না দাদু, কিছুক্ষণ আগেই আমার ঘোড়ার ডিম ফুটে বাচ্চা বের হয়েছে, আর হয়েই এত জোরে ছুটছে যে ধরতেই পারছি না। বলছিস কি রে দাদু ভাই, পাগল হয়ে গেলি নাকি? ঘোড়ার আবার ডিম হয়? কেন হয় না গো দাদু? আমি তো ঘোড়ার ডিমের অনেক গল্প শুনেছি, আর বাবা তো আমাকে ঘোড়ার ডিম এনে দিয়েছিল, আর সেটা ফুটেই তো ঘোড়ার বাচ্চা হয়েছে। ওটা তো ঘোড়ার বাচ্চা নয় রে বোকা, তোর কোথাও ভুল হচ্ছে। ওটা তো একটা শেয়াল। ঘোড়া কখনো ডিম দেয় না, বুঝলি? মানুষের মতো ঘোড়ারও বাচ্চা হয়। তারপর দাদু আর নাতি গল্প করতে করতে বাসায় ফিরে যায়।